ভিন রাজ্যে রুটির ভাটিতে কাজ করতে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদ জেলার সালার থানার উজুনিয়া গ্রামের পরিযায়ী শ্রমিক বাদশা শেখের। বৃহস্পতিবার দুপুরে বিহার থেকে কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছালে গোটা উজুনিয়া এলাকা শোকে স্তব্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরাও ছুটে আসেন শেষবারের মতো তাকে দেখার জন্য। মৃত বাদশা শেখের বয়স আনুমানিক ৩০ বছর। পরিবার সূত্রে জানা যায়, মাত্র ৩ বছর আগে তিনি নতুন বিয়ে করে সংসার শুরু করেছিলেন। সংসারের আর্থিক চাহিদা পূরণ করতে ৩ মাস আগে তিনি বিহারের দাঁড়ভাঙা এলাকায় রুটির ভাটিতে কাজ করতে গিয়েছিলেন। সেখানে তিনি অন্যান্য শ্রমিকদের সঙ্গে থাকতেন। সহকর্মীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাদশা। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। চিকিৎসকেরা জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুবরণ করেন। দেহ গ্রামে পৌঁছানোর পর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। স্ত্রী শোকে বাকরুদ্ধ। বাবা মা ছেলের কফিনের পাশে বসে দীর্ঘশ্বাস ফেলতে থাকেন। প্রতিবেশীরাও জানাচ্ছেন, বাদশা শান্ত স্বভাবের এবং পরিশ্রমী ছিল। সংসারের হাল ধরতেই তিনি ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন। পরিবারের দাবি, হঠাৎ করে কেন বাদশার মৃত্যু হলো তা এখনো পরিষ্কার নয়। তারা যথাযথ তদন্তের দাবি তুলেছেন। সহকর্মীরাও জানিয়েছেন, মৃত্যুর আগ মুহূর্তে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। মৃতদেহ পৌঁছানোর পর গোটা উজুনিয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। গ্রামের মানুষদের বক্তব্য, এভাবে ভিন রাজ্যে গিয়ে তরতাজা ছেলের মৃত্যু মানা যায় না। মুর্শিদাবাদ থেকে স্টিং নিউজের রিপোর্ট। 3 মাস আগে গেছিল আমার সঙ্গে, কালকে লাস্ট কথা হয়েছে। কালকে সন্ধ্যাবেলায় ফোন করলাম, বলছে আমি ওষুধ নিতে এসেছি, তাই বললো। দীপ রুমে গিয়ে ধরাইলো, দিয়ে তখন আমাকে বলছে আমার বুকে খুব যন্ত্রণা করছিল বিকাল থেকে, তার জন্য আমি ওষুধ আনতে গিয়েছিলাম। দিয়ে সিরাপ নিয়ে এসে তখন তারপরে রেখে দিল, দিয়ে আমার ফোনটাও রেখে দিল। তারপরে তখন আমি খাওয়া দাওয়া করে ফোন করলাম, দিয়ে তখন কথাবার্তা সবই হলো। বললো ভাত খেয়ে লিসি, শুভ হবে, ওই বলি ফোনটা রেখে দিলাম। তারপরে অর্ধেক রাতে তখন শুনছি না আর ওখান থেকে বন্ধু ফোন করেছিল। আমি পুরোভাবে দেখিও নি, আমার তো জানিও না কি হয়েছিল কি না হয়েছিল, খালি ওইটুকুন শুনি, আমি আর কিছু শুনিনি। বিহারে অনেকদিন থেকেই থাকে না, অতদিন থাকে না। মানে ওইখানে করে একবার গিয়েছিল, দিদি করে অন্য জায়গাও গিয়েছিল, তারপরে তখন এই খাপে গিয়েছে এইখানে করি, মানে 2-3 বার এইখানে গিয়েছে কাজে, তার বেশি যায়নি। বিয়ের পর তো 2-3 বার গিয়েছে। বয়স 26 না 27 হবে। আমার নাম সেলিনা খাতুন।